অবশেষে ডিএনএ টেস্ট হচ্ছে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ। গ্রেপ্তারের ভয়ে পালালো নানা এবং ডাক্তার। আলহামদুলিল্লাহ, অবশেষে কিছুটা হলেও সুবিচার পেতে যাচ্ছেন আলোচিত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে টাকার বিনিময়ে এই মাইয়াটা ওই রকম আমার নাতি তোমার নিয়ে দিতে হ্যাঁ আমার বলতে চাই শুধু দেখতে তুই আমার সাথে বড় সংসারের মাঝে কাটাকাটি দিয়ে তার মাইয়ের একজন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে তার নামে আসলে এইভাবে প্রোপাগান্ডা ছড়াতে হবে। তার ডাক্তারির কাগজপত্র ভুয়া, তার ট্রেনিং ভুয়া, তার বিএমডিসি লাইসেন্স ভুয়া। আগে শুধু শরীরে আরো টাকাও দিত, এরকম 100 টাকা 50 টাকা বলতো বাড়িতে খাওয়াবে না, বলতে এগুলো আদর করে আমি বলতাম। তারপর এরকম 3-4 বার তো 5 মাস আগে যাওয়ার পরে মানে মাস দেড়েক পরে ওখান থেকে কিন্তু ঘুম করছে। ওইখানে 5 মাস ছিলাম, আমার মিথ্যা কথা বলার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমার মেয়ের কিন্তু 7 মাস। আমার মেয়েটার ঘটনাটা ঘটবে কিভাবে এই জায়গায়? আপনি আমার কোন এই আলেমরে পচাবার আগে যাদের ব্রেন পচে গেছে, যাদের মাথা পচে গেছে, মস্তিষ্ক পচে গেছে, তাদের মাথায় এখানে গোবর ধরে গেছে, তাদেরকে একটা কথা বলিনি। আরে তোরা একটা আলেমরে কলঙ্ক দেবার আগে, কথা বলার আগে বিচার তো হবে, বিচারে প্রমাণিত হইতে হবে। তারপরটা কথা, এখন একটা বাচ্চা বেশি অন্তঃসত্ত্বা হয়ে গেলে এটা ডিএনএ টেস্ট, এখন বর্তমানে সবকিছু আধুনিক। এখন একটা টেস্ট করলে বের হয়ে যায় যে বাচ্চাটা কার, এই বাচ্চাটা কার জন্মে। এখানে তো একজন মানুষকে এই রকমের করে অহেতুক করে এভাবে করতেন। একজন আলেম কখন সে অসুস্থ হয়ে পড়ে, কখন একজন আলেম সে বাধ্য হয় আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে আমাকে বাঁচান, আমার ভিডিওতে আমার মান সম্মান শেষ হয়ে গেছে, আপনারা বিচার করেন, আপনারা তদন্ত করেন। আসল আসামি দেখেন এখন সবকিছু থেকে যাচ্ছে। আর ওই যে মহিলা, ওই যে ডাক্তার মহিলা, ভণ্ড অসভ্য মহিলা, ওই হচ্ছে মেন চিটার। ওই মহিলা টাকা খেয়ে ও একটা মিথ্যে প্রচার করছে, সবকিছু মুখোশ খুলে দেবো ইনশাআল্লাহ। মুখ খুললেন জাইমা রহমান। দর্শক, নেত্রকোনার যে ঘটনাটি ঘটেছে, মহিলা মাদ্রাসার ছাত্রী 11 বছরের সেই অন্তঃসত্ত্বা হুজুর আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এর পিছনের রহস্য শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, আপনার গা শিউরে উঠবে। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ডিএনএ টেস্টে সেই মেয়ের নানাই এই কুকর্ম করেছে, আর সেটা একদিন নয় বারবার করে আসছে। সেই মেয়ের মুখ থেকে আমরা শুনবো তার নানা তার সাথে কিভাবে খারাপ কাজ করত, বিস্তারিত মুখ খুলেছেন এবং দেখাবো হুজুরকে কিভাবে ফাঁসানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে টাকার বিনিময়ে তারপরে দরজাটা লাগাই নিয়েছে। তারপরে এরকম এই মাইয়াটা ওই রকম আমার নাতি তোমার নিয়ে দিতে হ্যাঁ আমার বলতে চাই শুধু দেখতে তুই আমার সাথে বড় সংসারের মাঝে কাটাকাটি দিয়ে তার মাইয়ের একজন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে তার নামে আসলে এইভাবে প্রোপাগান্ডা ছড়াতে হবে। তার ডাক্তারির কাগজপত্র ভুয়া, তার ট্রেনিং ভুয়া, তার বিএমডিসি লাইসেন্স ভুয়া। আমি বলতাম, তারপরে হুজুরে ভয় দেখাইছে। যদি সে অপরাধী হয় এটা আমরা চাই, আর যদি সে নির্দোষ হয় এটাও তো একটা বিচার হবে। তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়? নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদ্রাসায় 11 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে একই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, এই নাটকীয় কর্মকাণ্ড 2025 সালের নভেম্বর মাসে সংঘটিত হয়, কিন্তু সম্প্রতি শিশুটির বাহ্যিক অবয়বে পরিবর্তন পরিলক্ষিত হলে বিষয়টি তাদের সামনে আসে। ভুক্তভোগী শিশুর ভাষ্য, 25 সালের নভেম্বর মাসের কোনো একদিন মাদ্রাসায় পাঠদান শেষে শিক্ষক আমানুল্লাহ সাগর শিক্ষার্থীকে তার বিছানা গুছিয়ে দিতে নির্দেশ দেন। আদেশ অনুসারে শিক্ষার্থী রুমে প্রবেশ করলে শিক্ষক তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই ঘটনা যাতে বাহিরে কাউকে না জানায় সে বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনাস্থলে অন্য কেউ উপস্থিত ছিলেন কিনা এ বিষয়ে জানতে চাইলে শিশুটি বলেন যে সেই শিক্ষক ব্যতীত ঘটনাস্থলে আর কেউ ছিল না। আগে শুধু শরীরে আরো টাকাও দিত, এরকম 100 টাকা 50 টাকা বলতো বাড়িতে খাওয়াবে না, বলতে এগুলো আদর করে আমি বলতাম। তারপরে হুজুরে ভয় দেখাইছে। তারপরে তার রুমটা দাঁড়িয়ে দিতে গেলে বলে, তারপরে বলছে দরজা লাগাইছে। তারপরে আমাকে ভয় দেখাইলে বলছে তা বাড়িতে নাকি বললে মারবে, তা আমার মামা মারবে, ও হুজুরেও মারবে বলছে। তাই আমি ভয়ে কিছু বলি নাই। আচ্ছা, তোমার সাথে হুজুর ছাড়া আর কারোর সাথে কখনো কোনো এই ধরনের ঘটনা ঘটছে কি? না।
হুজুরের সাথে কতবার তোমার সাথে এরকম সম্পর্ক হয়েছে? জোর করে কতবার তোমার সাথে করছে? এরকম 3-4 বার। এই জায়গাটা কোথায় পাইছো তোমার? এটা তো একটা মসজিদ, কোথায় কথা? মসজিদের বারান্দায় একটা রুম আছে। মাদ্রাসা ছুটি দেয় 2:30 বা 3টে এরকম না, তারপরে ছুটি দিলে তারপরে। তুমি কিছু বলো না যে আমরা এখন চলে যাবো, তো আপনারা রাখেন কেন? না, আমি বলি কয় মসজিদটা যাবে, মানুষ নামাজ পড়বে না। এদিকে শিশুটির মা সিলেটে দ্বিতীয় স্বামীর সাথে বসবাস করেন এবং সেখানে গৃহপরিচালিকার কাজ করেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 4 থেকে 5 মাস আগে শিশুটির নানার সাথে বিবাদে জড়িয়ে তিনি মেয়েটিকে সিলেটে নিজের কাছে নিয়ে যান। বিগত 1-1.5 মাস পূর্বে আবার শিশুটিকে নিয়ে নেত্রকোনায় আসেন, কিন্তু হঠাৎ মেয়েটির শারীরিক পরিবর্তন চোখে পড়লে মা সুমা আক্তার সন্দেহ করেন। পরে তিনি মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি এ বিষয়ে মাদ্রাসা শিক্ষক সাগরকে অভিযুক্ত করেন। গিয়ে আলটা করলাম, আলটা করে দেখলাম 6 মাস হয়ে গেছে। পরে আমার মেয়েরা চাপ দিছি, এই ঘটনা কার লাগে হইলো, কইলো মাদ্রাসার হুজুরের লাগে। তো সাগর হুজুরের লগে হয়েছে। সাগর হুজুর এ থেকে ফলাইছে আমারে দেখে, সাগর হুজুরও বাড়িতে নাই। পরবর্তীতে মদন উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করলে তিনি নিশ্চিত হন যে তার মেয়েটি প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু 5 মাস আগে যাওয়ার পরে মানে মাস দেড়েক পরে ওখান থেকে কিন্তু ঘুম হচ্ছে। ওইখানে 5 মাস ছিলাম, আমার মিথ্যা কথা বলার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমার মেয়ের কিন্তু এখন 7 মাস। আমার মেয়েটার ঘটনাটা ঘটবে কিভাবে এই জায়গায়? আপনি আমার কোন সর্বশেষ ওই মদনী ওই ম্যাডাম যে আলট্রা করছেন উনি মদনী বসে। মদনী 7 মাস পরে কেন ঘটনাটি প্রকাশ করা হলো জানতে চাইলে শিশুটির মা বললেন, তিনি বাহ্যিক পরিবর্তন হওয়ার পূর্বে এ বিষয়ে আজ করতে পারেননি। পাশাপাশি অভিযুক্ত সাগরের বড় ভাই মামুনকে আসামি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্তের ভাই মামুনকে বিষয়টি জানিয়ে বিচার চাইলে তিনি তাকে বকাবকি করেন ও হুমকি প্রদান করেন, সেজন্য তাকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগীর মা ও নানা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এদিকে অভিযোগের পর থেকে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর ও তার স্ত্রী পলাতক রয়েছেন। অভিযুক্তদের বাড়িতে গিয়ে তার বড় ভাই মামুনের সাথে কথা বলে জানা যায়, বিষয়টি নিয়ে তাদের পারিবারিক সমিতিতে একটি সালিশও হয়েছে, তারপরও কোনো রকম সমাধান হয়নি। তার কাছে সালিশে 3 লক্ষ টাকা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সালিশে চাওয়া হয়নি, কিন্তু পরে গোপনে অভিযোগকারীর পরিবার এই অঙ্কের টাকা দাবি করেছিল। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে? টাকা তো বলে আমাদেরকে আপোষ করে দিন, মীমাংসা করে দিন, ঠিক আছে? টাকার অ্যামাউন্টটা তো পার্সোনাল ব্যাপার থাকে, এটা তো দরবার। এদিকে অভিযুক্ত আমানুল্লাহ সাগর ফেসবুকের একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন এবং প্রয়োজনে ডিএনএ টেস্ট করে প্রকৃত অপরাধীকে শাস্তির দাবি জানান। মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। টেস্ট করা হোক। অভিযুক্ত এই শিক্ষক আত্মপক্ষ সমর্থন করে আরো জানিয়েছেন, তিনি যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সে দোষী কি নির্দোষ তার নির্ণয়ে আবেদন জানিয়েছেন। আমি এটার বিষয়ে কিছুই জানি না, আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। এমত অবস্থায় ডিএনএ টেস্টের মাধ্যমে দোষী নির্ণয় জরুরি, যে টেস্টের দাবি অভিযুক্ত ব্যক্তিও জানিয়েছেন। পাশাপাশি তিনি বাচ্চাটির বর্তমান পরিণতির সাথে বাচ্চার নানার সংশ্লিষ্টতার দিকেও ইঙ্গিত করেছেন। যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, তাকে কেন জোর করে আনা হলো, তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ আমি আর সহ্য করতে পারছি না। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নেত্রকোনা জেলার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে বোর্ডের প্রতিনিধি দলের মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, মাদ্রাসাটি বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন নেই। তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, অন্যথায় যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে অপপ্রচার করছে তাদের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মেয়ে পক্ষ এই হুজুর সেই অপরাধ করেছে এই কথার পক্ষে তারা দৃঢ়, আর ছেলে পক্ষ অপরাধ করেনি এটার পক্ষে দৃঢ়। আমরা আশা করি আসলে প্রকৃত অপরাধী কে এটা আমরা এখনো বুঝতে পারি নাই। আর এই মর্মে যেহেতু একটা মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে এবং আমরা আশা করি সরকার দ্রুত তদন্ত করে আসামির ডিএনএ টেস্ট, ওই গর্ভস্থ সন্তানের ডিএনএ টেস্ট করার মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা না করে, মাদ্রাসা শিক্ষার বিপক্ষে যেন অবস্থান না দেয়। অপরাধী যদি সেই হুজুর যদি অপরাধী হয়ে থাকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে বুধবার ভোর 4টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব 14-র একটি অভিযানিক দল আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করে। ফেস দ্য পিপলকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব 14-র কোম্পানি কমান্ডার। তিনি জানান, ভোর 4:15টার দিকে গৌরীপুর থেকে তাকে আটক করা হয়। এছাড়াও মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে র‍্যাব আসামিকে আমাদের হাতে হস্তান্তর করবে বলে কথা রয়েছে। এরপর যত দ্রুত সম্ভব তাকে আদালতে পাঠানো হবে। 14 ছায়া তদন্ত শুরু করে 6 মে 2026 খ্রিস্টাব্দ ভোর আনুমানিক 4:15 ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবে। তদন্তের সাথে যা যা করা দরকার আমরা কিছুক্ষণের মধ্যেই এই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। দেশবাসীর প্রত্যাশা এখন একটাই, আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচার নিশ্চিত হোক। অভিযোগ যত গুরুতরই হোক, চূড়ান্ত সিদ্ধান্ত আসুক স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে। ডিএনএ টেস্ট সহ সকল বৈজ্ঞানিক ও আইনি পদ্ধতি দ্রুত সম্পন্ন করে সত্য উদ্ঘাটন জরুরি। দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, আর নির্দোষ হলে যেন কোনো নিরপরাধ মানুষ সামাজিক বা অনলাইন বিচারে ক্ষতিগ্রস্ত না হন। এটাই হোক ন্যায় ও মানবিকতার প্রকৃত রূপ। মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ গ্রেপ্তারের ভয়ে পালালো নানা এবং ডাক্তার। আলহামদুলিল্লাহ, অবশেষে কিছুটা হলেও সুবিচার পেতে যাচ্ছেন আলোচিত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর। একজন মানুষ কারাগারের অন্ধকার সেলে বসে আছেন। 3 দিন ধরে তার উপর চলছে জিজ্ঞাসাবাদের চাপ। শত কঠিন পরিস্থিতিতেও তিনি একটা কথাই বারবার বলছেন, আমি এই কাজ করিনি। কিন্তু তাকে অভিযুক্ত করা মেয়েটি আদালতের সামনে দাঁড়িয়ে ঠিক উল্টো কথা বলছে। দুজনের মধ্যে কেউ একজন মিথ্যা বলছে। প্রশ্ন হচ্ছে, কে সে মিথ্যাবাদী, আর আসল সত্যটা বের হতে এখনো কেন এত দেরি হচ্ছে? নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসার ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরের 3 দিনের শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে হুজুরের ডিএনএ টেস্ট করে তার সংরক্ষণেরও আদেশ দেন বিচারক। রোববার বেলা 2:15টার দিকে নেত্রকোনার মদন আমলি আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মহসিনা ইসলাম এ আদেশ দেন বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা। ধারণা করা হচ্ছে এই ডিএনএ টেস্টের মাধ্যমে ন্যায় বিচার পেতে পারেন ভুক্তভোগী শিক্ষক। তবে শঙ্কার বিষয় হচ্ছে, এখনই মুক্তি পাচ্ছেন না হুজুর। রোববার সাগরকে আদালতে সোপর্দ করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখা এবং আসামি ডিএনএ সিআইডির মাধ্যমে সংরক্ষণের জন্য আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। তবে আসল কথা হচ্ছে, শুধু হুজুরের ডিএনএ টেস্ট করা হলেও এখনো ওই মাদ্রাসা ছাত্রীর পেটে থাকা সন্তানের ডিএনএ টেস্ট করা সম্ভব হচ্ছে না। পেটে থাকা সন্তানের ডিএনএ টেস্ট না করার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ চিকিৎসাগত ও আইনগত কারণ রয়েছে। প্রথমত, গর্ভের শিশুর ডিএনএ পরীক্ষা করতে হলে সাধারণত মায়ের শরীর থেকে বিশেষ পদ্ধতিতে নমুনা নিতে হয়, যেমন অ্যামিনিওসেন্টেসিস। এইসব পদ্ধতিতে সামান্য হলেও গর্ভপাত, সংক্রমণ বা শিশুর ক্ষতির ঝুঁকি থাকে, তাই চিকিৎসকরা প্রয়োজন ছাড়া এগুলো করতে চান না। দ্বিতীয়ত, বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে গর্ভকালীন ডিএনএ টেস্টের প্রযুক্তি ও ল্যাব সুবিধা সীমিত। উন্নত দেশগুলোতে নন ইনভেসিভ প্যাটার্নিটি টেস্ট নামে মায়ের রক্ত থেকে নিরাপদভাবে শিশুর ডিএনএ বিশ্লেষণ করা যায়, কিন্তু বাংলাদেশে এটি এখনো খুব প্রচলিত বা সহজলভ্য নয়। অনেক সময় নমুনা বিদেশে পাঠাতে হয়, যা ব্যয়বহুল। তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে, ওই ছাত্রীর বাচ্চা জন্ম নিলেই ডিএনএ টেস্ট করা হবে। ততদিন হুজুর আমানুল্লাহকে কারাগারেই থাকতে হবে। এই বিষয়টি অনেকেই অমানবিক এবং শিক্ষকের প্রতি অবিচারের শামিল মনে করেছেন। ফেসবুকে শহীদুল নামে একজন লিখেছেন, যেহেতু দুজনেরই ডিএনএ টেস্ট এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তাই মানবিক দিক বিবেচনায় হুজুরকে আপাতত জামিন দেওয়া উচিত ছিল। এদিকে জানা গেছে, ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রী আদালতে বিচারকের কাছে দেয়া জবানবন্দিতে মাদ্রাসার শিক্ষককেই দায়ী করেছে, কিন্তু রিমান্ড
শত টর্চারের পরেও শিক্ষক সাগর কোনো কিছু স্বীকার করেননি। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এই ঘটনা প্রমাণ করে আগের মতোই এখনো নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল আছেন হুজুর। সাধারণত রিমান্ডে অনেকেই নির্যাতনের চাপে কিছু না কিছু করেও অপরাধ স্বীকার করে নেন, কিন্তু শিক্ষক আমানুল্লাহ তা করেননি। তাই এতে কিছুটা হলেও অনুমান করা যায় শিক্ষক নিজের প্রতি সৎ আছেন। এদিকে জানা যাচ্ছে শিক্ষককে দায়ী করা চিকিৎসক সাইমা চেম্বার বন্ধ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে আছেন। আরেক সন্দেহভাজন ছাত্রীর নানাও মিডিয়ায় উদ্ভট কথাবার্তা, এমনকি সাংবাদিক দেখে চটে যাওয়ার মতো ঘটনাও ঘটাচ্ছেন। তাই এখন আর বুঝতে বাকি থাকে না এই ঘটনায় আসলে কে দায়ী। সাগরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যাদি সহ আরো অন্য সবকিছু মিলিয়ে তদন্ত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা। নেত্রকোনার মদন উপজেলার ছোট্ট একটি জনপদ। এখানকার মানুষগুলো সাধারণ জীবনযাপন ও সরল। এরকম একটি এলাকায় গড়ে উঠেছিল একটি মহিলা কওমি মাদ্রাসা, নাম হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসা। যিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন তার নাম আমানুল্লাহ সাগর, একজন মাদ্রাসা শিক্ষক, প্রতিষ্ঠাতা পরিচালক। এলাকায় তাকে অনেকেই চিনতেন, জানতেন। কেউ বলতেন ভালো মানুষ, কেউ বলতেন ধার্মিক ব্যক্তি, কিন্তু হঠাৎ করে সবকিছু ওলটপালট হয়ে গেল। এমন একটি অভিযোগ উঠল তার বিরুদ্ধে যা শুনে পুরো এলাকা থমকে গেল। অভিযোগটি এতটাই গুরুতর যে এটি এখন শুধু মদন উপজেলার গল্প নয়, পুরো দেশ এই ঘটনার দিকে তাকিয়ে আছে। ঘটনার শুরু। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং সকল ক্ষুদ্র ক্ষুদ্র সকল ভাইরাল বিষয়গুলো আপনারা একত্র করে আপনাদের মাঝে উপস্থাপন করি, এটি হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং পরবর্তী সকল আপডেট সর্বদা সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজ সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিশেষ করে নেত্রকোনার সেই ঘটনাটি কেন্দ্র করে আপনার মতামত জানাবেন। আমরা চাই না ধর্মীয় কোনো কার্যকলাপে এমন ব্যত্যয় ঘটুক, কেননা প্রত্যেকটি মহিলা মাদ্রাসায় অনাবশ্যিক হওয়া উচিত এবং সেই মহিলা মাদ্রাসাগুলো একটি বেফাকের আওতায় দিন আনতে হবে। অনেকেই ব্যক্তিগত মাদ্রাসা করে ব্যক্তিগতভাবে পরিচালনা করছে, সেগুলোতেই ঝামেলা। বেফাকের আওতায় আনা হলে অবশ্যই একটা